বাজতে 5 মিনিট বাকি। এই যে হ্যারি পটার এখনো আসতে আছে, খেলা করছে। যেহেতু 5 মিনিট বাকি তাই গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। তাই একটু নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি ওই 10টা 5-10 উঠার বিছানা ছাড়তে ছাড়তে 10:30। ফ্রেশ হলাম, মুখ টুক ধুয়ে ওকে ধোয়ালাম, ব্রেকফাস্ট করলাম, সমস্ত ঝাড়াঝুড়ি করলাম, এইসব করেই 12টা বেজে গেল। ওদিকে মা করছে রান্না বান্না। আর কালকে রাতে না জামাটা পরে দেখেছি, একদম পারফেক্ট হয়েছে। আসলে আমি এখন একটু মোটা হয়ে গেছি তো, ভুলটাও এমন বিচ্ছিরি হয়ে গেছে, অনেকে তো দেখি ভুল ভাবে যেমন আমাদের আবার এক্সপেক্টিং বিচ্ছিরি বুড়ি হয়ে গেছে। তাই সব জামা আজকাল ফিট হয় না, তাই একটু দোনোমনো লাগে। যদি একটু বড় সাইজেই এনেছি, ওই জন্য পরে দেখলাম আগে, সেখানে হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে। এবার বাবাকে দিয়ে খালি ডাবল সেলাই দিয়ে নেবো, কারণ এগুলো রেডিমেড কেনা তো, এগুলো না সেলাই খুলে যায়। এর আগেবারে যেই সালোয়ারটা পরে রানাঘাটে গেছিলাম, আসার দিন ওটাই পরেছি, কি ভাগ্যিস পরে আর উঠোনে টোটোর জন্য ওয়েট করছি, তো হঠাৎ দেখছি বগলের এই সাইডটা থেকে সেলাই খুলে গেল। যা বাবা কী হলো এটা, এখন বেরোনোর টাইমে আবার তালা খুললাম, তালা খুলে একটা কী ভাগ্যিস একটা কামিজ আমার মানে কুর্তি আর কি একদম ব্যাগের সাইডে ছিল, রেখেছিলাম, ওটাকেই টেনে বার করলাম, পুরো ব্যাগ না খুলে একটু চেন খুলে টেনে বার করে ঘরে ঢুকে ওটা চেঞ্জ করে এটা ফাটাক করে নিলাম, করে আবার তালামের মানে 5 মিনিটে কাজটা করে নিলাম। তো হয়ে গেল, তারপরে ওটা খুলে ওটা পরে বাড়ি এলাম, ওটাও ঠিক করতে হয়। তো ওই জন্য আগে থেকে সেলাই করে দিলে না মজবুত হয়ে যাবে আর খুলবে না, এমনি সাইজ একদম পারফেক্ট। ঘুড়িটার কিছুটা ব্যবস্থা করতে হবে সামনে বছর, বিচ্ছিরি লাগে, দিনে দিনে বেড়ে যাচ্ছে গ্যাস। তারপরে কেন বেড়ে যাচ্ছে এখন এটাকে নিয়ে একটা আইডিয়া আছে মাথায়, নেক্সট ইয়ার কিছু একটা করতে হবে। তাই জন্য একটু ঢিলা ঢালা কাপড়ই কিনি, ওটাকে বাবাকে দিয়ে ঠিক করাতে হবে। কী করছিস? হ্যাঁ এখানে হবে শাটিন মাছের সিরকা, একটা হয়ে গেছে, ওই যে ভাত আর একটা কারি হয়ে গেছে, আর একটা মাছ ভাজা হচ্ছে, হবে সিরকা দিয়ে হবে, ভালো লাগে। সেই হলো আর কি ব্যাপার স্যাপার। এখন দেখি দুষ্টুটাকে নিয়ে কী করি। একটা লেবু আছে, লেবু খাওয়াতে সুন্দর অরেঞ্জ অরেঞ্জ লেবু, খুব একটা মিষ্টি না, খাবে দাঁড়া এখন না। ঠিক আছে দুষ্টুটাকে দেখি, পরে ফিরে আসছি। হ্যাঁ মামা, হ্যাঁ সব অরেঞ্জ। এই সিরকাটা দেবো, এই কালো সিরকা সিওবি কোম্পানির না, খুব ভালো হয়। সাদা সিরকায় যত না টেস্ট হয়, কালো সিরকায় বিশেষ করে সিওবি কোম্পানির খুব ভালো হয়। এটা বড় বোতলও হয়। দিয়ে দিয়েছি আমি অলরেডি, সব দেওয়া হয়ে গেছে, এবার খালি কষবো, কষে মাছ ছাড়বো। আছে এই মাছের এইসবই ভালো লাগে, নয়তো বেগুন দিয়ে আর কিছু ভালো লাগে না, যে কোনো সবজি দিয়েও চলে না। মাছের বিন্দালু রান্না বান্না কমপ্লিট, বাজে 1:35। ঘরদোর সব মোছা হয়ে গেছে, বাসন মেজে দিলাম আর কি, ঘর মুছে নিল মা। এই যে এটা স্নান করবে, কি করছে একটা, জলটা বসিয়েছি, করে না সব বার করলাম, কাপড়, টাওয়াল, ক্রিম, ডাইপার।
ডাইপার দুপুরে এই এখন স্নান করে একটা পরায়, তারপর যদি পটি করে কিংবা যদি মনে করি আবার চেঞ্জ করাতে হবে তখন চেঞ্জ করিয়ে ঘুম পাড়ে, নয়তো এখন একটা পরে আর রাত্রে একটা পরে, ঘুমানোর আগে দুটোই পরে। তারপরে সারা সকাল সারা সন্ধে পড়ে না, এখন বলতে শিখে গেছে, কিন্তু এই দুপুরে আর রাত্রে পড়ে, তাহলে কি ও ভালো মতন ঘুমাতে পারবে? বারবার উঠতে হলে তো ঘুমটা হয় না। আর আমিও রাতে তাহলে ভালো মতন ঘুমাতে হবে, দুপুরে তো ঘুমাই না, কিন্তু রাতে আমারও ঘুমটা ঠিক হয়, ওরও ঘুমটা ঠিক হয়। যতদিন না একদম রাত্রে দুপুরে যতদিন না আর কি হিসু করা ছেড়ে দিচ্ছে ততদিন তো পড়াতেই হবে, নাহলে এমনি এখন পুরো পটি বলতে পারে। কিন্তু তবুও ঘুমটার জন্য আমি আর কি দুপুরে আর রাতে পড়াই। ঠিক আছে, একবারে স্নান ঠান করে লাঞ্চটা শেয়ার করছি। 2:10 লাঞ্চটা আগে শেয়ার করি। আমাদের হয়েছে ভাত, এটা গাজর ক্যাপসিকাম আলু মটরশুঁটি দিয়ে একটা চচ্চড়ি টাইপের, ঝাল হয়নি কিন্তু দেখতে এরকম হয়েছে। আর এই যে মাছের টক, এটাও কিন্তু খুব ঝাল হয়নি, দেখতে এরকম। আসলে আমরা কাশ্মীরি মির্চা ইউজ করি তো, আর আমি একটু মশলাটাকে ভেজে করি, মাকে এখন ওরকম স্টাইল শিখিয়ে দিয়েছি, যার ফলে না একটু তরকারি রং হয় মশলা ভেজে করলে। তো এই স্নান করে এলাম, এখন দুষ্টুটাকে খাওয়াতে বসবো। এই যে চলো মা। আর ওটা গেছে, ওটা লাইটটা নষ্ট করে দিয়েছে, যা মারছিল ধাপা ধাপ করে। ওর আর কাজ কি, ওই ওই লম্বাটাকে মুখে দিয়েছে কতবার। কটা বাজে? 3টে, পুরো পুরো ডট 3টে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আরেকজন বসে বসে পেয়ারা খাচ্ছে, আমি এই খেয়ে দিয়ে এসে একটু ক্রিম মাখছি, চিটচিট চিটচিট করে। তারপরে খাওয়া হলে পটি করছে আবার, এই জন্য না আরো ডাইপারটা পরাই, কারণ আমি স্নানে যাই, এখন মাসি নেই, মাসি থাকলেও পারে না, পটি ইজি পেলে না সমস্যা, ওই জন্য স্নানের করে পরিয়ে দিই, না হলে তো ঘুমানোর আগে পড়ানো যায়, কিন্তু ওই জন্য স্নান করিয়ে পরিয়ে দিই। আর ওর বাবা থাকলে অবশ্য স্নান মানে ঘুম পাড়ানোর আগে পড়ালেও হবে, কারণ ওর বাবা ঠিক হ্যান্ডেল করে নেয়। মাসির কাছে থাকে, এখন আমার মাসি নেই, একা রেখে স্নানে যাই, পিসি পটি ফটি পেলে তখন অসুবিধা হয়ে যাবে, ওই জন্যই আরো আগে আগে পড়িয়ে দিই। এই জায়গায় যদি ওর বাবা থাকে তাহলে ওর বাবা ঠিক হ্যান্ডেল করে নেয়, তখন ঘুম পাড়ানোর আগে পড়লেও হয়। এটা যেমনি খেতে খেতে ফট করে বললো পটি পেয়েছে, হয়তো স্নানে রয়েছি তখন পেলো, তখন এখন ওই ডাইপারেই ওই জন্য পটি করছে, খাচ্ছে, তারপরে ফ্রেশ করাবো, ঘুম পাড়াবো। প্রভাতের তারা মাথা মারিয়া সুচিতার প্রতিমার জীবনের আশা, তুমি মাধুর্য বিধায়িনী মা জীবন। হঠাৎ দেখছি এটা মানে আমাদের ফাতিমা চার্চ আছে, অনেকে চেনো, নাম শুনেছো নিশ্চয়, ওই ফাতিমা চার্চে কলকাতায় এদিকে আছে, কলকাতা সাইডে, যারা জানো না তাদেরকে বলছি, ফাতিমা চার্চ থেকে এই র্যালিটা বেরিয়েছে। হঠাৎ দেখছি আওয়াজ আসছে, মেয়েকে নিয়ে শোবো, এখন বাজে 3:30, সন্ধ্যাবেলা দেখা হবে আবার। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠিয়ে মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম, তারপর আজকে একটু ম্যাগি বানিয়ে ম্যাগি খাওয়ালাম, আর আমরা ওই যে চা খেলাম, কটা বাসন আছে এখন এই একসাথে মেজে নেব। ওর খাওয়ানো হয়ে গেছে, এবার দেখি যদি একটু বই নিয়ে বসে, এখন এই কাজটা করে নিলেই হয়ে যাবে। তো এই অল্প বাসন বলেইছি আমি এই সিঙ্কেই মেজে নিই, আমার সুবিধা হয়, ঝটপটও হয়ে যায়, আর পাও ভেজে না, আর ঠান্ডা এখন পড়েছে তো পা ভিজাতে ইচ্ছাও করে না।
আর ওই জায়গাটায় না একটা কালো প্লাস্টিক রাখা হয়েছে, কারণ ওইদিকে না একটু লিক করছে, পুডিংটা মনে হয় সরে গেছে, তো পুডিংটা একটু উঠে গেছে, ওই পুডিংটাকে আবার লাগালে ঠিক হয়ে যাবে, তাই একটা প্লাস্টিক দিয়ে দিয়েছে, ওই জন্য আর জল পড়ছে না। 11টা বাজে, পড়াশোনা করছিল, তার মধ্যে দাদুকে নিয়ে এসছে। দাদুকে খালি কালকে বলেছে একটু ম্যাঙ্গো কেক খাবে, সে দেখো একটা গোটা কেক নিয়ে এসছে। পুরো পেস্ট্রি আনবে কোথায় না, গোটা একটা কেক নিয়ে এসছে, দেখা যাচ্ছে, এই দেখো আলো পড়ছে, এই যে এখনই খাবি, এই দেখো একটা কোথায় ছোট একটা নিয়ে আসবে, নাতনি পেস্ট্রি খেতে চেয়েছে, দাদু নিয়ে চলে এসছে। হ্যাঁ খাবে তো তুমি? হ্যাঁ দেবো দেবো দেবো, এটা খাবি? কোথায় একটা পেস্ট্রি আনবে, নে মুখে, সে এখন খাবে, একটু কেটে দিই, ভাত খাবে না এখন, দাদুর খেয়ে দে কাজ নেই, দাঁড়াও দিচ্ছি এখন কেটে একটু। এখন অল্প, হ্যাঁ আবার সকালে, ঠিক আছে। বিশাল খেতে, আর এই দেখো আবার কি সুন্দর ম্যাঙ্গো, হ্যাঁ কি সুন্দর ম্যাঙ্গো আঁকা, পুরো ম্যাঙ্গো। খাবি? দিলাম একটু, খাক, চ নে না, খাও চামচ দিয়ে খাও, খাও, দাদু এনে দিয়েছে, কালকে বলেছিল দাদু আমাকে ম্যাঙ্গো পেস্ট্রি এনে দেবে, দাদু পুরো কেক তুলে নিয়ে চলে এসেছে। কেটে কেটে খাও, কেটে কেটে, এমনি করে কেটে কেটে খেতে হয়। হ্যাঁ খাও, দাদুকেও খাওয়াও, খাও খাও, দেখি এক খালি। দেখো 11:15 বাজে, এই যে দুষ্টুটা এখনো দুটো মটর নিয়ে বসে আছে, যে এখানে পটি করছে আর খাচ্ছে। আসলে আজকে 9টার দিকে ওই যে কেকটা খেলো, ওই জন্য ওকে 10টার সময় খেতে বসিয়েছি, আমার খাওয়া হয়ে গেছিলো, মা বাবাও খেয়ে নিয়েছিল, ওকে 10টার দিকে বসালাম, এখন খেয়ে উঠলো, চাপ দিইনি, কারণ 9টায় খেয়েছে, আর খায় নাকি, খেয়ে নিল, 10টার দিকে বসালাম খেয়ে নিল। এই দুটো মটর এখন রয়ে শুয়ে খাচ্ছে, আর এদিকে পটি করছে, খেলেই তো প্রেশার আসে। তোকে খাইয়ে থালা ধোবো আর কাপড়গুলো তুলে নেবো, এই হচ্ছে এখন কাজ। তো ভাবছি ব্লগটাকে আজকে শেষ করে দিই, আজকের ব্লগটা এত দূরই রাখলাম, আগামীকাল আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।